2019 সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুযায়ী আজকের দিনে ভারতবর্ষে প্রায় 5.7 মিলিয়ন শিশু তামাকজাত দ্রব্য ব্যবহারের প্রতি আগ্রহী হচ্ছে, যাদের বয়স প্রায় 12 থেকে 18 বছরের মধ্যে পড়ে, যার ফলস্বরূপ শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ এবং ক্যান্সার, মানসিক সমস্যার সৃষ্টি, সামাজিক উদ্বেগ এবং আচরণগত সমস্যার মতো এরকম অনেক সমস্যা আজকের দিনে সমাজে আমরা দেখতে পাই। তাহলে এই ভয়াবহ সত্যের পেছনে কী এমন কারণ রয়েছে যে একটা শিশু ছোটোবেলা থেকে ধূমপানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে? তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওতে জানবো যে একটি শিশু কীভাবে বাল্যকাল থেকে নেশাজাতীয় দ্রব্যের প্রতি আগ্রহী হয়ে যায়। প্রথমত আমরা সবাই জানি একটি শিশু মায়ের পেট থেকে কিছু শিখে আসে না, যা কিছু শিখে এই পৃথিবীতে এসে শিখে। এখন আমাদের জানতে হবে একটি শিশু এই পৃথিবীতে এসে কীভাবে শিখে। তো আমরা যদি একটি শিশুর শৈশবকাল থেকে বাল্যকাল লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সে অধিকাংশ জিনিসই দেখে দেখে বা অনুকরণ করে শেখে। সে তার নিজের জ্ঞান দিয়ে ভালো মন্দ বিচার করে শিখে না। এখন কথা হলো শিশু অনুকরণ কাদের করে? নিশ্চয়ই তার বড়দের বেশি অনুকরণ করে। তাহলে আমরা যখন একটি শিশুর সামনে নিজের দুই গাল গর্ত করে বিড়ি টান দেই এবং দুই নাক দিয়ে ইটভাট্টার মতো ধোঁয়া বাহির করি, সেটা কি শিশু অনুকরণ করে না? নিশ্চয়ই করে, বরং সেটা আরও মন দিয়ে শেখে। কারণ আমরা যখন দুই নাক দিয়ে একটি শিশুর সামনে ধোঁয়া বাহির করি তখন সেটা একটা শিশুর কাছে অনেক কৌতূহল ও আনন্দের বিষয় হয়ে পড়ে। সে এটি শেখার জন্য অনেক আগ্রহী হয়ে পড়ে। তখন সে ভাবে না যে এরকম করলে শ্বাসকষ্ট হবে বা লিভার খারাপ হতে পারে, কারণ তার এতটুকু ভাবার বা চিন্তা করার জ্ঞানও নাই। তাই একদিন সুযোগ পেলে সে কোনো গুপ্ত স্থানে গিয়ে শুকনো ধানের ডগা বা খালি কাগজ দিয়ে ট্রাই করবে এবং আনন্দ উপভোগ করবে। আর এভাবে শিশুটি ধীরে ধীরে ধূমপান শিখে নেয়। তো প্রিয় অভিভাবকগণ, এখন থেকে একটু সাবধান হন। দ্বিতীয়ত আমরা জানি বিড়ি টান দিলে একটা খুসখুসে উঠে ও অনেক দুর্গন্ধ বের হয়, যার কারণে অনেক শিশু ধূমপান থেকে অনেক দূরে থাকে। কিন্তু আমি দেখতে পেয়েছি অনেক দাদু তার নাতিকে পাশে পড়াতে বসিয়ে নিজে বিড়ি টানছে, যার ফলে নাতি বিড়ির ধোঁয়া বা দুর্গন্ধ সহন করার যে ক্ষমতা সেটি দিন দিন বৃদ্ধি পেয়ে যায়। ফলে যেদিন বড় হয়ে সে প্রথম বিড়ি টানবে সেদিন তার কোনো খুসখুসে উঠবে না, কারণ প্রথম থেকে সে তার দাদুর কাছ থেকে বিড়ির ধোঁয়া সহন করার যে ক্ষমতা সেটা কিন্তু সে তখনই তার দাদুর কাছ থেকে আদায় করে নিয়েছে। তৃতীয়ত শিশুটির সহপাঠীরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করছি। একদিন আমার স্কুলে একটি শিশু এসে কমপ্লেন করলো যে স্যার ও বিড়ি খেয়েছে। তো আমি বললাম ওকে ডেকে আনো। তারপর দুজন ছাত্র গিয়ে ওকে ডেকে আনলো। তো ওকে বললাম যে তুমি বিড়ি কেন খেয়েছো? সে এটার উত্তর না দিয়ে বলল যে স্যার শুধু আমি না, ও খেয়েছে। তারপর ওকে ডেকে আনলাম। ওকে ডেকে আনার পর সে বলল যে স্যার শুধু আমরা দুজন খাই না, ও খেয়েছে। তারপর ওকেও ডেকে আনলাম। সে কিন্তু খুব ভালো ছাত্র, ওইসব জিনিসে সে যেতেই পারে না। তারপর আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি কেন খেয়েছো? সে বলল স্যার আমি খাইনি, ওরা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। তো আমরা বললাম জোর করে কি কেউ খাইয়ে দিতে পারে? নিশ্চয়ই তোমার একটু বিন্দুমাত্র ইচ্ছা থাকতে হবে। তখন শিশুটি আমাদের একটু ভালো করে বুঝিয়ে বলল যে স্যার আমি খাই নাই, ওরা বলেছে আমি যদি না খাই তাহলে আমি বাড়িতে গিয়ে মা বাবাকে বলে দিব। তাই তারা আমাকে বলছে যে তোমাকে 2-3 টান দিতে হবে, আর তুমি 2-3 টান যদি দাও তাহলে তুমি বাড়িতে গিয়ে বলতে পারবে না। তাই স্যার আমি বাধ্য হয়ে ওই 2-3 টানই দিয়েছি, মাত্র এর থেকে বেশি দিই নাই। তো এই জিনিসটা থেকে আমরা কী শিখব? আমরা সর্বদা চেষ্টা করবো একটু যে আমার যারা সন্তান বা শিশু আছে সেটাকে যেন সবসময় আমরা একটা ভালো সঙ্গ দেই। অসৎ সঙ্গ বা যারা খারাপ সঙ্গ আছে এগুলা থেকে যেন আমরা আমাদের শিশুদেরকে সর্বদা সবসময় দূরে রাখি। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে হলে অবশ্যই ফলো করবেন। আর যদি মনে করেন যে ভিডিওটি আরও অন্যান্য অভিভাবকদের শোনার প্রয়োজন তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর যদি মনে করেন যে এটার মধ্যে কোনো পরামর্শ দেওয়ার কিছু আছে বা আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।